আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। অনুষ্ঠানটা আসলে আমার হাজবেন্ডের আত্মীয়ের। তো অনুষ্ঠানটা হয়েছে বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কমিটি সেন্টারে। এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার হাজবেন্ড লেখাপড়া করেছে, তাই এটার প্রতি তার একটা অন্যরকম টান আছে, একটা ফিলিংস আছে। সে আমাকে অনেকক্ষণ ধরেই বলতেছে যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্যে, বিকালে যাওয়ার জন্যে। ও আমাকে পুরো ভার্সিটিটা ঘুরিয়ে দেখাবে, কিন্তু আসলে আমরা মেয়ে মানুষ, একটু সাজগোজ একটু রেডি হতে টাইম লাগেই। তারপরে আর আমাদের দেখা হয়নি ঘুরে, তো আমরা বিয়ের অনুষ্ঠান সরাসরি চলে এসেছি। তো এখানে পুরাটাই লাইটিং করা হয়েছে। তা আমি যতটুকু পেরেছি আমি দেখার চেষ্টা করেছি, কিন্তু হয়তো বা আরও আগে আসলে আরও ভালোভাবে দেখা যেত, পুরা ভার্সিটিটা এরিয়াটা ঘুরে দেখা যেত। সেটা তো আর সম্ভব হয়নি, তাই আমি যতটুকু পেরেছি আমি দেখার চেষ্টা করেছি। তো এখানে একটা মজার বিষয় ছিল বিয়ে বাড়িতে। এখানে কিছু খাবারের আইটেম ছিল, যেমন এর মধ্যে দই ফুচকাটা ছিল। তো স্বাভাবিকভাবে মেয়েদের একটু ফুচকা এগুলো খেতে একটু পছন্দ করে, ফুচকা, চা, কফি। তো এই সব কিছুর আয়োজন এখানে ছিল। তো আমি ফুচকাটা দেখে লোভ সামলাতে পারলাম না, আমি দৌড়ে চলে গেলাম ফুচকাওয়ালা ভাইয়ের কাছে যে ফুচকা নেওয়ার জন্য। এদিকে প্রায় ফুচকা নেওয়ার জন্য মানুষের ভিড় হয়ে গেছে, তারা সবাই দাঁড়িয়ে গেছে লাইনে। এদিকে আমার ছেলে ফুচকাখোর ছেলে, তো খুব সেও ফুচকা নিল। ফুচকা নেওয়ার পর আমিও সিরিয়ালি দাঁড়িয়ে গেলাম ফুচকা নেওয়ার জন্যে। আমাদের ফুচকালা ভাই খুব যত্ন করে একটু একটু করে ফুচকা বানাচ্ছে। আমার খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। এদিকে আমার হাজব্যান্ড আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কোনো প্রেমের দৃষ্টিতে নয়, এটা শাসনের দৃষ্টি। এবং সে খুব রেগে আছে, কারণ এখন হচ্ছে ডিনারের সময়। এই ডিনারের সময়ে আমি দই ফুচকা নিয়ে বসেছি, এটা কোনো খাওয়ার সময় না। কিন্তু কি করব, ফুচকার লোভ আমি সামলাতে পারিনি, তো আমি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। হোমমেড খাবার মানে বাসা থেকে তৈরি খাবার আর দোকানের মধ্যে অনেক পার্থক্য, এটা বোঝাই যায়। এই ফুচকাগুলো খাওয়ার পর আমার ভালো লেগেছে খুবই। তো আমি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি, কারণ ডিনারের সময় হয়ে গেছে। আমি একটার পর একটা মুখে দিচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এদিকে আমার ছেলে অলরেডি কফি নিয়ে চলে এসেছে। এখানে কফিরও ব্যবস্থা আছে, এটা জানতাম না। আর ফ্রিতে পাওয়া গেলে সেটার তো অন্য ব্যাপার, যেমন যত চায় তত খাওয়া যায়। তো ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেলাম। কফিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা, কিন্তু এটার মধ্যে চিনির পরিমাণ এত বেশি ছিল যে আসলে খাওয়ার ইচ্ছেটাও আমার মানে কেমন হয়ে গেল বুঝলাম না। তারপরও আমি খেয়েছি, ফ্রি জিনিস তো খেয়েছি। এই কফি, এই জাঙ্ক ফুড খাওয়ার পরে আমি আবার আমাদের ডিনারের জন্য বসেছি। এখানে ডিনারের মেনুটা অনেক সুন্দর ছিল। চিকেন ছিল, কাবাব ছিল, খাসি গরু দুটাই ছিল, ভেজিটেবল সালাদ, জর্দা, দই সবই ছিল। কিন্তু আমি জানি না কী কারণে জানি আমি খেয়ে উঠতে পারিনি, কারণ হচ্ছে যে আমি জাঙ্ক ফুড আগেই খেয়ে ফেলেছি, পেট ভরে গিয়েছে। তো আমি কখনোই খাবার নষ্ট করি না, কিন্তু এবার আমাকে খাবার নষ্ট করতে হলো, কারণ আমি এত মজা করে খেতে এত মজা করে খাওয়ার জন্যই বসেছি, বাট মজা করে খেতে পারিনি। সবাই খুব মজা করে খেয়েছে। তবে রান্না ভালো ছিল তাদের আসলে, আর কাবাবটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি কাবাবটাই আগে খেয়ে ফেলেছি। কিন্তু এই খাবারগুলো লাস্টে আমি খেতে পারিনি। যাই হোক, তারপর দই নিলাম, যে একটু দই খাই, দই খেলে হয়তো বা ভালো লাগবে। দইটাও ভালো ছিল খুবই। জানি না, আমি প্রথম ভেবেছি আমি এক চামচের বেশি খেতে পারবো না, কিন্তু দইটা আমি ঠিকই পুরাটা খেতে পেরেছি। খুবই মজার ছিল দইটা, অনেক অসম্ভব মজার ছিল দইটা, দেখেই বোঝা যাচ্ছে দইটা একদম গাঢ় ছিল, একদম খুব সব কিছু মিলে মানে খুব মজার একটা দই খেয়েছি। তারপরে যেহেতু ফ্রি কফি, আবারও ফ্রি কফি খেতে বসলাম।
কফি কালারটা খুবই সুন্দর ছিল, খুবই। এদিকে আমি আমার হাজব্যান্ডকে খুঁজতেছি যে ও কি কফি খাবে কিনা, কিন্তু ও খেলো না। তারপরে চলে আসলাম বাহারি পানের মেলায়। এখানে রাজা বাদশাদের মতো পান বিছিয়ে রাখা হয়েছে। রাজা বাদশারা যেভাবে মশলাযুক্তভাবে খায় পান, ঠিক ওরকম বিভিন্ন রকম মশলা দিয়ে পানগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো ভিড় নাই দেখে আমি টুক করে ঢুকে পড়লাম পানের জগতে। তো আমাকে পানওয়ালা ভাই পান দিয়েছে, কিন্তু আমি দেখতেছি যে কোন পানটা বেশি বড় আর কোনটার মধ্যে মশলা অনেক বেশি দেওয়া আছে। তো সেটা খুঁজে খুঁজে নিয়ে আমি খাওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, এভাবেই পান টান খেয়ে অনুষ্ঠান ঘুরে আমার খুবই ভালো লেগেছে। অনুষ্ঠানটা আমি অনেক উপভোগ করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।